আল হায়া, লজ্জাশীলতা। এখন লজ্জাশীলতা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো রাসূলুল্লাহ বলেন, ইন্না লিকুল্লি দীনি খুলুক, নিশ্চয়ই প্রতিটি দিনের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ও খুলুকুল ইসলামী আল হায়া, এবং ইসলামের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যটি হলো লজ্জাশীলতা। অন্য এক বর্ণনায় বলেন যে আল ইমান ও বিদউন ও সিত্তুনা শুবা, ইমানের 60-এরও অধিক শাখা রয়েছে। আল হায়া ও শুবাতু মিনাল ইমান, এবং লজ্জাশীলতা এটা ইমানের একটি শাখা। অর্থাৎ লজ্জাশীলতা এবং ইমান এটা পরস্পর সম্পর্কিত। এরা এতটাই সম্পর্কিত যে ইদা রফা আহাদুহুমা রফা আখর, যদি এদের একটিকে তুলে নেওয়া হয় তবে অপরটিও উঠে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আল হায়া মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ, লজ্জাশীলতা এটা ইমানের একটি অংশ এবং ইমানের ফলাফল হলো জান্নাত। আল বাদা ও মিনাল জাফা ও জাফা ফিন্নার, এবং নির্লজ্জতা এটা দুশ্চরিত্রের একটি অংশ এবং দুশ্চরিত্রের পরিণাম হলো জাহান্নাম। সুতরাং আমাদেরকে লজ্জাশীল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুস্তাহিয়ান, তিনিও লজ্জাশীল ছিলেন। তিনি কতটা লজ্জাশীল ছিলেন? আসাদু হায়া আন মিনাল আযরা'i ফি খিদরিহা, ঘরে অবস্থানরত পর্দানসীন কুমারী নারী থেকেও তিনি অধিক লজ্জাশীল ছিলেন। তিনি এতটা লজ্জাশীল ছিলেন যে সাহাবারা তার ফেস দেখে বুঝতে পারতেন যে তিনি লজ্জাবোধ করছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে যাচ্ছেন, তো তিনি দেখলেন এক আনসারী লোক তার ভাইকে বলতেছে যে তোর অনেক লজ্জা, এত লজ্জা কেন? এত লজ্জা তো ভালো না, তুই অধিক লজ্জা ত্যাগ কর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, দাআহ, আরে থামো থামো, কি বলছো তুমি? আল হায়া মিনাল ইমান, লজ্জা ইমান, অতিরিক্ত লজ্জা এটা খারাপ কিছু নয়। আল হায়া ও লা ইয়াতি ইল্লা বিখায়র, লজ্জা কল্যাণ ছাড়া কিছু বয়ে আনে না। আল হায়াউ খয়রি কুল্লু, এই লজ্জার সম্পূর্ণটাই কল্যাণ, পুরোটাই কল্যাণ, এতে কোনো খারাপ কিছু নেই। অতিরিক্ত লজ্জা আমাদের সমাজে এখন এটা মানুষ ভালো চোখে দেখে না। এমনকি কিছু বাবা মাও তার ছেলে মেয়ে অতিরিক্ত লজ্জাশীল হলে সেটা তারা পছন্দ করে না। লজ্জাশরম এখন আমাদের সমাজে নারী কিংবা পুরুষ সবার ক্ষেত্রেই এই লজ্জাশরম উঠে গিয়েছে। এই লজ্জাশীলতা নষ্টের একটি বড় কারণ হলো ওভার স্মার্টনেস, অতিরিক্ত স্মার্টনেস দেখানো, অতিরিক্ত স্টাইল দেখানো, অ্যাটিটিউড দেখানো। এটা করতে গিয়ে মানুষ এই লজ্জাকে একেবারে ত্যাগ করে দিয়েছে এবং এই লজ্জা ত্যাগ করার কারণে মানুষ অনেক খারাপ কাজে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। একজন লজ্জাশীল ব্যক্তি সে কি কি কাজ করতে পারে না, তার ভিতর কি কি বৈশিষ্ট্য রয়েছে। যেমন একজন লজ্জাশীল ব্যক্তি সে কম কথা বলে, সে কম বাইরে ঘোরাফেরা করবে, মানে আড্ডাবাজি কম করবে, সে স্টাইল কম দেখাবে, অ্যাটিটিউড কম দেখাবে, যার ফলে সে বেশ কিছু বড় বড় পাপ থেকে সে দূরে থাকতে পারবে। যেমন সে যদি কম কথা বলে তাহলে সে মিথ্যা কথা কম বলবে, সে অন্যের গীবত কম করবে, অন্যের নিন্দা কম করবে, খারাপ কথা তার মুখ থেকে কম বের হবে। সে যদি আড্ডাবাজি কম করে তাহলে কিন্তু অনেক পাপ থেকে সে বিরত থাকতে পারবে। কারণ এখন আড্ডাবাজি যেখানে হয়, আড্ডা হয়, অনেকে যদি জড়ো হয় তাহলে অনেক খারাপ বিষয় সেখানে যুক্ত হয়ে যায়। আর সে যদি স্টাইল কম দেখায়, অ্যাটিটিউড কম দেখায়, তবে তার ভিতর অহংকার আসার প্রবণতা কমে যাবে। অহংকারের একটি বড় কারণ হলো নিজেকে মানুষের সামনে বড় করে দেখানো, নিজেকে মানুষের সামনে স্মার্ট দেখানো।
মনের ভিতরে একটা অহংকার আছে না, হাদিসে আছে যে এই যে টাকনুর নিচে কাপড় পরা এটাও অহংকারের কারণ। সুতরাং নিজের যতটা স্টাইল দিয়ে মানুষকে নিজের স্টাইল দেখাবে, স্মার্টনেস দেখাবে, এ থেকে অহংকার আসার প্রবণতা অনেক। সুতরাং যে লজ্জাশীল সে অবশ্যই সব কাজ করতে পারে না, আর যার ভিতর লজ্জা নেই সে অনেক কাজ করতে পারে। এজন্য রাসূল সাল্লাম বলেন যে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তবে তুমি যা মন চায় তাই করতে পারবে। এটা সমাজে ব্যাপক। সে অনেক কাজ করতে পারে, সে খারাপ কাজ করতে, পাপের কাজ করতে সে মোটেও দ্বিধাবোধ করে না, কারণ তার তো লজ্জা নেই। সে যা মন চায় সে তাই করতে পারবে। আর যার লজ্জা আছে সে চাইলে সব কিছু করতে পারে না। আর মেয়েদের কথা তো বাদই দিলাম, তারা তো তাদের লজ্জাশরম একেবারে মাথায় তুলে ফেলেছে। মেয়েদের লজ্জাশীলতা নষ্টের সব থেকে বড় কারণ যেটা, সেটা হলো পর্দা না করা, বেপর্দা হয়ে চলা, নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করে চলা। এটা অবশ্যই নির্লজ্জতার ফলাফল। স্বর্ণ স্বর্ণ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। স্বর্ণ দেখবেন কাচের ভিতরে তালাবদ্ধভাবে থাকে এবং সেখানে অনেক সিকিউরিটিও থাকে, কারণ স্বর্ণ অনেক দামি। সুতরাং যে জিনিস দাম সে জিনিস এত সহজে পাওয়া যায় না, সে জিনিস এত অ্যাভেলেবেল নয়। কিন্তু আমাদের মেয়েরা এখন চারিদিকে অ্যাভেলেবেল, তাদের সৌন্দর্য সবাই দেখে নিচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, তাহলে সে আর দামি হলো কীভাবে? কিন্তু রাসূল সাল্লাম কী বললেন? রাসূল সাল্লাম বলেন যে আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবই সম্পদ, দুনিয়ার চারিদিকে যা দেখা যায় সবই হলো সম্পদ। ও খয়রু মাতা দুনিয়াল মারআতু সলিহা, এবং এই সব সম্পদের ভিতর সব থেকে দামি সম্পদ হলো নেককার নারী। সুতরাং নারীর কি দাম সেটা ইসলাম দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের নারীরা তাদের দাম রাখলো না, তাদের সৌন্দর্য তারা বিক্রি করে দিল। সুতরাং নারীদেরকে অবশ্যই লজ্জাশীল হতে হবে, এজন্য অবশ্যই তাদেরকে পর্দা করতে হবে। তাদের সৌন্দর্য, তাদের ফেস, এটা তারা পরপুরুষ বা গায়রে মাহারাম পুরুষকে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, কোনো নারী যখন কোনো বেগানা গায়রে মাহারাম পরপুরুষের সামনে যাবে, সে যেন তার চাদর বা জিলবাব বা ওড়নার কিছু অংশ তার মুখের ওপর ফেলে দেয়, যাতে তার সৌন্দর্য বা ফেস এটা পরপুরুষ দেখতে না পায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে না যেভাবে সৌন্দর্য প্রদর্শন করত প্রাচীন অজ্ঞ জাহেল মূর্খ যুগের নারীরা। সুতরাং যারা এই যে নিজের ফেস পরপুরুষের সামনে খোলা রাখে, ফেস তো সর্বনিম্ন, এরপরেও মাথার চুল, কান, আরও যে কত কিছু খোলা রাখে, সেগুলো তো আরও ভয়ানক বিষয়। তো কমপক্ষে যারা নিজের ফেসও খুলে রাখে এটাও জায়েজ নেই, এটাও হারাম। আর আল্লাহ তাআলা বলছেন যে এটা মূর্খ অজ্ঞ জাহেল নারীদের কাজ, তারা মূর্খ, তারা জানে না। আগে বলেছি তাদের যে কত দাম, দুনিয়ার সব সম্পদের থেকেও তারা সব থেকে দামি, এটা তারা জানে না, এরা মূর্খ। এজন্যই তারা নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করে। সুতরাং অবশ্যই নারীদেরকে পর্দা করতে হবে, লজ্জাশীল হতে হবে, এবং আমাদের সবাইকে অবশ্যই লজ্জাশীল হতে হবে।